এমন সংকটের মুহূর্তেও আপনি হাসছেন। মনে হচ্ছে আপনি এর উপায় জানেন। যদি আমি আর ব্রহ্মা একত্রে শিবের পূজা করি, তবে শিবের ক্রোধ শান্ত হতে পারে। কিন্তু এই উপায় অসম্পূর্ণ। অপূর্ণ কেন? তুমি ভুলে গেছো, দক্ষের অভিশাপের কারণে শিবের পূজা হওয়া সম্ভব না। হে প্রভু, তার মানে আপনিও কি এই প্রলয় রোধ করতে অসমর্থ? তেমনই তো বোধ হচ্ছে। হে মহাদেব, শান্ত হন আপনি প্রভু, শান্ত হন আপনি। একবার ভেবে দেখুন প্রভু, মার সতী আপনার অর্ধাঙ্গিনী। আপনার এই ক্রোধের প্রভাব ওনার উপরেও তো পড়বে প্রভু। শান্ত হয়ে যান হে প্রভু, শান্ত হয়ে যান। এই ব্যাকুলতা কিসের? কোথাও কোনো ভয়ানক অঘটন ঘটছে না তো? আমি তো এও জানি না যে পিতাশ্রী চন্দ্রমার সঙ্গে কি করেছেন। ওনাকে ক্ষমা করে দিন পিতাশ্রী, ওনাকে ক্ষমা করে দিন। তার প্রদত্ত সকল দুঃখ সহ্য করে